আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকেন তেমনটাই প্রত্যাশা করছি। দেখুন, আজকে যেহেতু জুম্মাবার ছিল, খুতবার আগে হুজুররা অনেক বয়ান করে। সেগুলো আমরা যারা মুসল্লি আমরা সেগুলো শুনি। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে বা খেয়াল করুন তো, এই কোরআন আমাদের জন্য কি? এই কোরআনটা আমাদের কাছে কেন দেওয়া হয়েছে? আপনি কি উপলব্ধি করছেন কখনো? বা যারা আমাদের ধর্মের পথ প্রদর্শক তারা কি কখনো আমাদেরকে উপলব্ধি করিয়েছে? এই কোরআন আমাদের জন্য উপদেশের বাণী। এই কোরআন আমাদের জন্য উপদেশ বাণী। আমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে আমাদের ধর্মকর্ম পরিচালনা করব। এটাই স্বীকৃত বিধান আমাদের জন্য। কিন্তু আমাদের যারা ধর্মের পথ প্রদর্শক হিসাবে বসে আছেন, কিছু কিছু ইমাম এখান থেকে বিবৃতি, এতটা পড়লে এত কোটি সওয়াব, এত কোটি সওয়াব পাওয়া যাবে, রমজান হিসেবে বোনাস, এই যে কথাবার্তাগুলো বলেন, আসলে এগুলোর সঠিক ব্যাখ্যা কি? এগুলো কি সঠিক? আর এইভাবে যদি যুগের পর যুগ বলেও যায়, আমাদের সমাজে এই এত মুসল্লি, এত মাথায় টুপি, পাঞ্জাবি সবকিছু পড়ার পরেও অপরাধ কেন কমে না জানেন? আমরা মূলত কোরআন থেকে উপদেশ গ্রহণ করে জীবন এবং কর্ম করি না। আমরা বরঞ্চ একটা সূরাকে ৫ বার পড়ে ১ কোটি সওয়াব কামিয়ে বসে থাকি। কিন্তু আমরা কি আদেশ, কি নিষেধ, কি করব আর কি করব না, এসব আমরা বুঝি না। বা আমাদেরকে এসব যে বুঝতে হবে, সেটিও আমাদের ধর্মের যারা পথ প্রদর্শক হিসেবে আছেন, তারাও আমাদেরকে সেটি বুঝিয়ে দেন না। আসলে বিজ্ঞানময় কোরআন তারা কতটুকু বুঝে, সেটাও একটা প্রশ্ন। এই কোরআন অর্থসহ বুঝে আমাদেরকে ধর্ম এবং কর্ম করতে হবে। এটা ইসলামের সৌন্দর্য। আর আমরা যতক্ষণ এই কাজটা করতে পারবো না, ততক্ষণ মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, একটা ছোরা পরে এত কোটি সওয়াব, এটা করলে এটা, এগুলো করে এই সমাজে নিজের এবং কর্মে পবিত্রতা আনা যাবে না। বা আমরা উপলব্ধি করেন কি যে পবিত্রতা আসলে আছে? মসজিদের গতকাল দেখলাম মসজিদের এক ইমাম একটি অনৈতিক কাজে সে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। শুধু তাই নয়, আপনি যদি খবরের কাগজগুলো বা বিভিন্ন খবর পরিচালনা করে দেখেন, এই যে দর্শন করছেন, এই যে চুরি, ডাকাতি, বাটপাড়ি, ব্যবসায়ের সাথে বাটপাড়ি, বিভিন্ন মানুষের লেবাজ কিন্তু দেখুন, মাথায় টুপি, পাঞ্জাবি, দাড়ি সবই আছে। কিন্তু তাদের কর্মে কোনো পবিত্রতা নেই। এটি কেন জানেন? শুধুমাত্র আমরা আল্লাহর দেয়া বিধান না বুঝার কারণে। আমরা শর্টকাটে ১ কোটি সওয়াব, ৫ লক্ষ সওয়াব, ১ বছরের গুনাহ মাফ এতবার পড়লে, এই যে মন গড়া কতগুলো ব্যবস্থাকে আমরা নিয়ে আসছি। আমি জানি না মানে এগুলোর কি প্রাতিষ্ঠানিকতা আছে। আমরা যখন একটা সূরার অর্থ পড়ি, তখন উপলব্ধি করি যে কোথায় ভুল, কি করণীয়, কি করণীয় না। কারণ ইকরা, ইকরা মানি পড়া, বারবার পড়তে হবে এই কোরআনকে। যতবার আমরা পড়ব, তত আমাদের আত্মা পরিষ্কার হবে, চিন্তা পরিষ্কার হবে, সেটার প্রভাব আমাদের কর্মেও পড়বে। যাই হোক, যেহেতু আমি খুব একটা কোরআন বুঝার চেষ্টা করছি, খুব একটা বেশি বুঝি না, বেশি বললাম না। তবে সবার প্রতি উদারত আহ্বান থাকবে, সৃষ্টিকর্তার বিধান আপনার এই সংক্ষিপ্ত জীবনে শুধু যত্ন করে তুলে রাখবেন না বা একবার তেলাওয়াত করে রেখে দিবেন না। এই যে সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহাতে আল্লাহর সাথে কি কমিটমেন্ট আছে, কি প্রশংসা করছেন বুঝুন। এভাবে একটা একটা করে সূরার অর্থ বুঝার চেষ্টা করুন। আমিও করি, আপনিও করুন। সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো কাজে ভূমিকা রাখবেন। আল্লাহ হাফিজ।